أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير الحمد لله জামিয়া রাবিয়া মুবারাকিয়া মাদ্রাসা ও এতিমখানা মিরামা মাদ্রাসা নামে পরিচিত মাদ্রাসার 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিনের আমার আগে বয়ান করেছেন ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মাহবুব এলাহি হাফিজহুল্লাহ তাআলা। আমার পরেই বয়ান করবেন উজানির হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া। দুইজন বুজুর্গের মাঝখানেই আল্লাহ তাআলা আমাকে বরকতের জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আমি শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকেও এই বুজুর্গদের বয়ান শোনার জন্য আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় স্বল্প, ভূমিকায় লম্বা সুযোগ নেই, তবে এতটুকু আপনাদেরকে বলবো, আমি আসছি বরকতের জন্য। আমি বয়ান আপনাদেরকে কিছু শোনানোর জন্য বসিনি, আমি বসছি ফয়জ ও বরকত নেওয়ার জন্য। এইখানে যিনি আমার আগে বসছেন উনি অনেক দামি কথা বলেছেন। আমরা তো মনে করি সুর দিয়ে মাইক ফাটিয়ে মিষ্টি কণ্ঠে বয়ান করলেই ওইটা বয়ান হয়। আমার আগে হুজুর অনেক অনেক চিন্তার জট খুলে যাবে, মেধা বিকশিত হবে, মুমিন ফিকির করতে পারবে, এমন কিছু কথা বলেছেন। আমার পর যে হুজুর কথা বলবেন, হুজুরের কথার মধ্যে আপনারা সিনার নূর পাবেন, আমলের জজবা পাবেন। এই জন্য আমিও আসছি, মাঝখানে যে বসতে পারছি এটা আল্লাহর কাছে হাজার কোটি শুকর আদায় করছি। কারণ উজানির মাটি গরম মাটি, উজানির সিলসিলা জালালি সিলসিলা। এখানে বসা, ওনারা যেই চেয়ারে বসেন এই চেয়ারে বসতে পারা, এখানে বসে কথা বলা, জবান দিয়ে কথা বের হওয়া, এটা আল্লাহ পাকের ইলকায়ে রহমানি ছাড়া সম্ভব না। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা চাঁদপুরের মানুষ, আমার চেয়ে ভালো জানেন, আমি দূরের মানুষ। যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিমের 30 নম্বর পারা থেকে সূরা আলাকের প্রাথমিক 5খানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4 কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে ক্লাসের সাথে কথা বলার এবং আমাদের সব ভাইকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো আমি আপনাদের সামনে পড়েছি। হেরা গুহায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী পাঠিয়েছেন।
40 বছর বয়সের আগ পর্যন্ত ওহী আসেনি। 40 বছর বয়স হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন, যেই ওহী লৌহে মাহফুজে রক্ষিত ছিল, যেই কোরআন জিবরাইলের কপালের মধ্যে আল্লাহ পাক সিল মেরে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার কপাল 4 আঙ্গুল, জিবরাইলের কপাল কত বড়! আল্লাহ চাইলে আপনার আমার কপালের মধ্যেও এই কোরআনে কারীম সিল মেরে দিতে পারেন। পারেন কি পারেন না? দেখেন না, আজকে যারা 4 জন হাফেজ যাদের নাম শুনলেন পাগড়ি পড়বে, তাদের কপালে আল্লাহ কোরআন শরীফ সিল মারেননি, কিন্তু আল্লাহ তাআলা তাদের সিনার মধ্যে কোরআন সিল মেরে দিয়েছেন। এই জন্য রমজানুল মুবারকি যখন হাফেজে কোরআন জায়নামাজি মেহরাবে দাঁড়ায়, যখন তিলাওয়াত করতে শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আলিফ লাম থেকে তিলাওয়াত করে সূরা ফাতিহার পর 30 দিনে 30 পারা কোরআন শরীফ পড়ে মনে হয় যেন প্রতিদিনই কোনো রেকর্ড মেহরাবে চালু করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। সিনায় আল্লাহ তাআলা কোরআনকে সিল মোহর লাগিয়ে দিয়েছেন, জবান দিয়ে বের হয়। তো এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন, সেই দিন থেকে নবুয়তের ধারা শুরু হয়েছে। জিবরাইলকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইকরা, পয়গম্বর পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবীর কাছে জিবরাইল এসে বলেন, পয়গম্বর পড়ুন। পয়গম্বর বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি কারি না। লা আদরি, আমি জানি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোনো মাদ্রাসায় পড়াননি, আল্লাহর হাবিবকে কোনো স্কুলের প্রতিষ্ঠানের বারান্দায় আল্লাহ তাআলা প্রেরণ করেননি, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোনো মানুষকে তার মুআল্লিম শিক্ষক বানাননি। আল্লাহর নবী গোটা পৃথিবীর মানুষের শিক্ষক হবেন। নবী হাদিসে বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি যেন তোমাদেরকে চরিত্রের উন্নত শিখরে উন্নীত করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিদ্যালয়ে পাঠাননি, কোনো মুআল্লিমের কাছে পাঠাননি, কোনো শিক্ষকের কাছে প্রেরণ করেননি। আরশের মালিক আল্লাহ স্বয়ং পয়গম্বরের শিক্ষক হয়ে গেলেন, ওয়াসিতা বানালেন জিবরাইলকে, ওহী দিয়ে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল বলেন, পয়গম্বর পড়ুন, ইকরা। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার নবীকে জিবরাইল বুকের সাথে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দেন। তৃতীয়বার যখন ছেড়ে দিলেন, নবী পড়তে শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কি বললেন? ইকরা, পড়ুন। এই কথাটা আল্লাহর নবীর জবান দিয়ে সবার আগে বের হয়েছে 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্ত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন, আপনার রব সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে মানুষকে শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা মানুষ জানতো না। সুবহানাল্লাহ। মানুষ জানতো না এমন কিছু শিখিয়েছেন। আমরা এখন দুনিয়াতে যা কিছু জানি, চিনি, বুঝি,
এই সব কিছু কি আমরা স্কুলের বই পুস্তকে পড়েছি? পাঠ্য বইয়ে সব কিছু নেই, এমন অনেক কিছু আমরা জানি এবং বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে মাশওয়ারা করেছেন। কোরআনে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণ করতে চাই। কার প্রতিনিধি? আওয়াজ করে বলুন, কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? আপনি কার প্রতিনিধি? আমি কার প্রতিনিধি? খলিফা। খলিফা যে কাপড় সেলাই ওই খলিফা না, খলিফা অর্থ প্রতিনিধি। আমরা তো মেম্বারের প্রতিনিধি হওয়ার জন্য পাগল, চেয়ারম্যানের প্রতিনিধি হওয়ার জন্য পাগল, এমপির প্রতিনিধি হওয়ার জন্য পাগল। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা ওইটা ভুলে গিয়েছি যে আমরা কার প্রতিনিধি। তা আল্লাহর যে প্রতিনিধি, তার চেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠত্বওয়ালা আর কেউ আছে? তা আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, খলিফা বানিয়ে পাঠিয়েছেন। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির কাজ কি বলেন? আল্লাহর প্রতিনিধির কাজ কি? আল্লাহর প্রতিনিধির কাজ হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। বলেন, আল্লাহর প্রতিনিধির কাজ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। অথচ আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা থেকে ভুলে বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে যখন আদমকে প্রেরণের ব্যাপারে মাশওয়ারা করলেন, ফেরেশতারা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কেমন জাতি প্রেরণ করবেন, এমন সৃষ্টি পাঠাবেন যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, হাঙ্গামা তৈরি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না তা আমি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সব কিছু শিখালেন। আল্লামাল আদামা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। পৃথিবীর সব কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখিয়েছেন। তাফসিরি কিতাবের মধ্যে আসছে, রসুন, পেঁয়াজ, ডাল, এগুলোর নামও আল্লাহ তাআলা এখন যেগুলো আমরা জানি, যখন পৃথিবীতে আল্লাহ পাক মানব সৃষ্টি করেননি, পেঁয়াজ রসুনও তখন বানাননি। পৃথিবীতে মানুষই তো নেই, আদম প্রথম মানুষ। তখন আল্লাহ তাআলা পৃথিবীতে রসুন, পেঁয়াজ এটা আবিষ্কার হবে, এই নামও আল্লাহ তাআলা তাফসির কিতাবের মধ্যে আসছে, আদম নবীকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সব কিছু শিখিয়েছেন, সূরা বাকারায় বলেছেন। আর সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা মানুষকে কে শিখিয়েছেন? আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামা বিল কলম, মানুষকে আল্লাহ কলম দিয়ে শিখিয়েছেন। আমি এই 5 আয়াত থেকে 2টা জিনিস আপনাদের সামনে বের করে বোঝাতে চাই। কয়টা জিনিস? 2টা জিনিস। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা, নবী পড়ুন। 2 নাম্বার আল্লাহ বললেন, আল্লামাল বিল কলম, আল্লাহ কলম দিয়ে শিখিয়েছেন। 2টা জিনিস বের করলাম। প্রথম কথা আল্লাহ বললেন পড়ো, দ্বিতীয় আল্লাহ বললেন আল্লামা বিল কলম, আল্লাহ কি দিয়ে শিখিয়েছেন?
কলম দিয়ে। আমাদের বাচ্চারা যে লেখাপড়া করে শিখে, আমরা বলি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। লেখা এবং পড়া দুইটা কথা আমরা বলি, ঠিক না বে ঠিক? কেউ লিখতে জানে পড়তে জানে না, অথবা পড়তে জানে লিখতে জানে না, তাকে পরিপূর্ণ শিক্ষিত বলা হয় না। খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম কয় পারা নাজিল করেছেন? সূরা সংখ্যা কয়টা? 114। আয়াত সংখ্যা মাশহুর বর্ণনায় 6666। এই 6666 আয়াতে কোথাও আল্লাহ বলেন না সল্লি, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, দান করেন। এই কথাগুলো আল্লাহ আগে বলেননি। সবার আগে আল্লাহ বলছেন কি? ইকরা, পড়ো। আর পড়া লেখা শিক্ষাটা আল্লাহ কি দিয়ে করছেন? আল্লাহ বলছেন আল্লামা বিল কলম, আল্লাহ কলম দ্বারা শিখিয়েছেন। এবার আসেন, এই কলমের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরার নামকরণ করেছেন, সূরাতুল কলম। 29 পারার 3 নম্বর পৃষ্ঠা। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম যা লিখে তার শপথ। মিশকাত শরীফের হাদিস, নবী আরবি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তার নাম হলো কলম। আস্তে সুবহানাল্লাহ বলেন। খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেন। মানব জাতির জন্য জীবন বিধান হিসেবে, চিরাচরিত জীবন বিধান হিসেবে যে ঐশী গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সেই ঐশী গ্রন্থে সর্বপ্রথম আল্লাহ বললেন পড়ো। এরপর আল্লাহ বললেন আল্লামা বিল কলাম, আল্লাহ কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ পাক কলমের কসম খেয়ে সূরাতুল কলামের মধ্যে বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং কলম যা লিখে তার শপথ। এরপর আল্লাহ নবী হাদিসে বললেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে আসমান, জমিন, লৌহ, কলম, আগুন, পানি, বাতাস, যে অক্সিজেন ছাড়া মানুষ 1 মিনিট বাঁচতে পারে না, যে মানুষ ছাড়া, পানি ছাড়া মানুষের জীবন বিপন্ন, যে আগুন ছাড়া মানুষ জীবন চালাতে পারে না, এই সব কিছু তারকা, সূর্য, চন্দ্র, গাছ, তরুলতা, আগুন, পানি, আসমান, জমিন, এই সব কিছুর আগে আল্লাহ বললেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলামা। নবী বলেন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। এবার যুগসূত্র মিলান। সবার আগে আল্লাহ কোরআনে বলছেন কি? নামাজ পড়ো। কি বললেন? পড়ো। কি বললেন? পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করলেন কি? কলম। এই দুইটা জিনিসের উপর গবেষণা করে আপনি আমি কি বুঝি? এই তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই সব মানুষের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো শিক্ষিত মানুষ। আল্লাহ পাক বুঝাতে চান যে তুমি আবেদ হও, তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, যা কিছু হও, তোমাকে লেখা আর পড়া ছাড়া তুমি উন্নতি সাধন করতে পারবে না। এখন আসেন, এই যে আল্লাহ পাক পড়া আর লেখার উপকরণের কথা, সবার আগে লেখার উপকরণ কলম সৃষ্টি করলেন, আর সর্বপ্রথম আল্লাহ তাআলা পড়ার কথা বললেন। কেন বললেন? পৃথিবীর মানুষের চোখে আঙুল দিয়ে আল্লাহ বোঝাতে চান এই জগতের মানুষ, লেখা এবং পড়া এই দুই ছাড়া তোমাদের কোনো কুল কিনারা। এখন এই লেখাপড়া কোন লেখাপড়া? এই লেখাপড়া কোন লেখাপড়া? স্বর অ, স্বর আ, ক খ, গ গহ, এ বি সি ডি, এই লেখাপড়া কোন লেখাপড়া? আলিফ, বা, তা, থা, জিম, হা, এই লেখাপড়া। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম 29 হরফ দিয়ে লিখেছেন। কয় হরফ?
আরবি হরফ কয়টি? 29 হরফ দিয়ে আল্লাহ পাক 30 পারা কোরআন লিখেছেন। এবার আসেন, আমি যে খুতবায় হাদিস পড়েছি, ওই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। নবী আরবি বলেন চারটা নির্দেশ, চারটা আদেশ নবী আমাদেরকে করেন। কয়টা আদেশ? নবী বলেন কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, শিক্ষার্থী হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, মোহাব্বত করো, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনি মেনে চলো। নবী বলেন ওয়ালা তাকুন খামিসান, সাবধান, পঞ্চম কিছু হবে না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হবে। ইমানদার মুসলমান, হাদিসের তরজমা বুঝে থাকলে বলেন আল্লাহর নবী আদেশ করেছেন কয়টা? পঞ্চম কিছু হতে নবী নিষেধ করেছেন, এবং নবী বলেছেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান দুনিয়ার মানুষ, আলেম হবে, না হয় আলেমের ছাত্র হবে, অথবা আলেমকে মহাব্বত করবে, অথবা আলেমের কথা শুনে নিজের জীবন পরিচালনা করবে। এই চার জিনিস ছাড়া পঞ্চম কিছু তুমি হতে যাবে না। যদি পঞ্চম কিছু হতে যাও ফাতাহলিক, তাহলে ধ্বংস হবে। অর্থাৎ ধ্বংস থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নবী আরবি আমাদেরকে নির্দেশ দিলেন কয়টা? মুসলমান ভাইরা আমার, প্রথম নির্দেশ তো হলো আলেম হওয়া, নিজে আলেম হওয়া। আলেমের ফজিলত শ্রেষ্ঠত্বের বিবরণ দিতে গেলে আলোচনা লম্বা হবে। 2 নাম্বার আলেমের ছাত্র হওয়া, আলেমের ছাত্রের কি ফজিলত, এই বিষয়ে আয়াত হাদিস বলতে গেলে আলোচনা লম্বা হবে। আলেমের মর্যাদার ব্যাপারে এতটুকু শোনেন, দুনিয়ার মধ্যে যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, আলেম হাফেজ হওয়ার পাশাপাশি মানুষগুলো মাঝে মধ্যে আলেম কাকে বলে এটাও বুঝতে হবে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে আল আলিমু বিল আলাম ইলম, আল আলিমু বিল আমালি। আলেম হলো ওই ব্যক্তি যার সাথে আমল আছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে আল ইলমু বিল আমাল, ইলম হলো ওই জিনিসের নাম যার সাথে আমল আছে। আবার প্রবাদ বাক্য আছে আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমলহীন আলেম ফলহীন বৃক্ষের তুল্য। ফলহীন বৃক্ষের যেমন কোনো মূল্য নাই, ফলহীন বৃক্ষের যেমন কোনো কদর নাই। ফলহীন বৃক্ষকে মানুষ কেটে ফেলে, চিরে ফেলে, লাকড়ি বানিয়ে ফেলে। আর যেই গাছের মধ্যে ফল আছে, ওই গাছটাকে বেড়া দিয়ে, পানি দিয়ে প্রতি বছর মানুষ যত্ন নেয়। এই জন্য আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, তালেবে ইলমের মর্যাদা আল্লাহর নবীর কাছে অনেক বেশি, আল্লাহর কাছে অনেক বেশি। আয়াত অনেক, হাদিস অনেক। এতটুকু মনে রাখেন, যারা তালেবুল ইলম হয়, আল্লাহ পাক নবী বলেন ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের পাখা বিছিয়ে দেয়। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ায় পড়েন। ক্লাসে আসতে বিলম্ব হয়। উস্তাদ জিজ্ঞেস করেন, বেটা প্রতিদিন পিছনে পড়ো, কারণ কি? উস্তাদের কাছে ওয়াদা করেন, উস্তাদ আগামীকাল সবার আগে আসবো ইনশাআল্লাহ। সেদিনও পিছনে পড়েন। প্রতিদিন সবকে আসতে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা, যুগ শ্রেষ্ঠ ইমাম বুজুর্গ, একদিন উস্তাদের কাছে উস্তাদ ভালো করে ধরেন, বেটা প্রতিদিন ওয়াদা করো সবাইকে আগে আসবি, কিন্তু পিছনে পড়ে যাও, কারণ কি? ব্যাপারটা বলতে চাও? বলো দেখি, শুনতে চাই। উস্তাদের কাছে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, উস্তাদ প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে আগে আগে সবকে আসবো,
কিন্তু ঘর থেকে যখন বাহিরে পা ফেলি, কদম ফেলি, আমি যখন জমিনের মধ্যে কদম ফেলি, কি যেন আমার পায়ের নিচে চমকায় ওঠে, আমার ভয় লাগে। এই জন্য আমি দ্রুত গতিতে হাঁটতে পারি না, আস্তে আস্তে কদম ফেলি, ধীরে ধীরে মাদ্রাসার দিকে অগ্রসর হই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলাকে ডেকে বলেন, বেটা আমার আর বুঝতে বাকি নেই, তুমি যখন ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাও, কদম যখন তুমি জমিনের মধ্যে ফেলো, তালেবে ইলমের পায়ের নিচে হাদিসে নবী বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আদনিহাতিহা হাদিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আদনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, নিশ্চয় আকাশের ফেরেশতারা তাদের পরগুলো, নূরের পাখাগুলো সন্তুষ্ট চিত্তে তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। তুমি যখন কদম জমিনের মধ্যে ফেলো, ফেরেশতার পায়ের তোমার পা যখন ফেরেশতার নূরের পাখার সাথে ঘর্ষণ লাগে, মানুষের পা আর ফেরেশতার নূরের পাখার ঘর্ষণে জমিনের মধ্যে বিদ্যুৎ চমকায় উঠি। এজন্য তোমার সবকে আসতে বিলম্ব হয়। তালেবে ইলমের মর্যাদা। মুআজ্জাজ হাজিরিন, এবার বুঝেন, আও মুহিব্বান, আলেমকে মহাব্বত করো। 3 নম্বর নবী বলছেন আলেমকে মহাব্বত করো। আলেমকে মহাব্বত করলে আমাদের দুনিয়ায় ফায়দা আছে, মৃত্যুর সময়ে ফায়দা আছে, কবর জগতের ফায়দা আছে, হাসরের ময়দানে লাভ আছে। সবগুলো বলতে পারবো কিনা জানি না, তবে কবর জগতের কি মৃত্যুর সময় কি ফায়দা এটা এতটুকু বুঝেন। ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহ পাকের নির্দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পয়গম্বরের মূসা আম্মা, সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আনিকযিফিহি ফিত তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম, মূসাকে বক্সে ঢোকাও, বাক্সের ভিতরে ঢুকিয়ে সমুদ্রে ভাসিয়ে দাও। ইমানদার মুসলমান, পয়গম্বরের মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ছোট্ট শিশু, দুগ্ধপোষ্য শিশু, বক্সের ভিতরে ঢুকিয়ে সমুদ্রে ভাসিয়ে দিলেন। কিনারায় ভিড়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বক্স সমুদ্রের পাড়ে ভিড়েছে। ফেরাউনের গর্ভে সন্তান হয় না, আসিয়ার কোল খালি, কিন্তু আসিয়ার ভিতরে ছিল ঈমানের নূর। সমুদ্রের পাড় দিয়ে হাঁটি, কিনারায় ভিড়েছে, আসিয়া ধরেছে। আসিয়া কুলে নিয়ে বলে, বাচ্চাটা বড় চমৎকার সুন্দর বাচ্চা, বড় মায়া লাগে, মহাব্বত লাগে, ছোট্ট শিশু বাচ্চা। আসিয়া বলে, বাচ্চাটাকে আমার মহাব্বত লাগে। খুব গভীর মন দিয়ে বোঝার চেষ্টা করেন। ফেরাউন বলে, আমার মহাব্বত লাগে না। বোঝার চেষ্টা করেন। ফেরাউন বলে, আমার মহাব্বত লাগে না। আসিয়া বলে, আমার মহাব্বত লাগে, মায়া লাগে, ভালো লাগে। তাফসিরে কিতাবের মধ্যে, তাফসির মাজহারিতে আসছে, কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন, ফেরাউনের ঘরে কাফেরের গড়ে বিবি আসিয়া তার ঈমান নসিব হলো। এর কারণ হলো, ফেরাউন যখন মূসা নবীকে ছোট্ট অবস্থায় সমুদ্র থেকে কুড়িয়ে আনছে, তখন মূসা নবী তখনও নবী হননি, তখনও নবুয়তের দরজা তার জন্য উন্মোচন হয়নি। ছোট্ট শিশু বাচ্চা, এই ছোট্ট শিশু বাচ্চাকে আসিয়া বলছি, আমার মহাব্বত লাগে। এই মহাব্বত লাগে কথাটা বলার কারণে আসিয়ার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ ঢুকিয়ে দিয়েছি। এই জন্য ওফাতের সময়, ইন্তিকালের সময় আসিয়ার ঈমান নসিব হয়েছে। ঈমান। ফিরআউন বেঈমান হয়ে মারা গিয়েছে, বলেছে মহাব্বত লাগে না। আসিয়ার মহাব্বত লাগে, এই জন্য তার মৃত্যুর সময় ঈমান নসিব হয়েছে। এই জন্য আলেম, মুফাসসিরিন কিরাম বলেন, আলেম অথবা তলবে আলেম, তাদেরকে যারা মহাব্বত করি, ভালোবাসি, তাদেরও মৃত্যুর সময় ঈমান নসিব হয়। সুবহানাল্লাহ। এই জন্য আলেম, তলবে আলেম যারা, তাদেরকে মহাব্বত করা চাই, ভালোবাসা চাই। হাদিসের কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর আরবী ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বিচার কার্য ফয়সালা করবেন, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে বিচার করবেন। পর্দার আড়ালে বিচার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও, জান্নাতের দিকে সোজা চলে যাও।
উলামায়ে কেরামের বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার সামনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের বিচার কিয়ামতের ময়দানে পর্দার আড়ালে করবেন। পর্দার আড়ালে বিচার করে রব বলবেন, যাও তোমরা সোজা জান্নাতে যাও। কোন সকল আলেমদেরকে আল্লাহ তাআলা সোজা জান্নাতে যেতে বলবেন? আলেম দুই প্রকার। এক প্রকার আলেম হলো যারা কিতাব পড়ে, কোরআন হাদিস পড়ে আলেম হয়, তাদেরকে সমাজের পরিভাষায় আলেম বলে। আর আল্লাহর ভাষায় আলেম হলো যারা কোরআন হাদিস পড়ার পাশাপাশি কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ে। ওই সকল আলেমকে আল্লাহ বলবেন, যাও সোজা জান্নাতের দিকে যাও। যারা দুনিয়ার মধ্যে কোরআন হাদিস পড়েছে এবং কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন গড়েছে, ওই সকল আলেমকে আল্লাহ তাআলা বলবেন, যাও যাও সোজা জান্নাতের দিকে যাও। তারা যখন জান্নাতের দিকে রওনা হবেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতীদের জান্নাতের রাস্তার দুই পাশে দুনিয়ার কিছু সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকবে। জান্নাতি আলেমদেরকে ডাক দিয়ে সালাম দিয়ে বলবে, হুজুর আপনি কি আমাকে চিনতে পান না? আমার বাড়ি তো মিরামা তালুকদার বাড়ি। আপনি তো মিরামা জামিয়া কোরআনিয়া মাদ্রাসার মুআল্লিম ছিলেন, মুদাররিস ছিলেন। পাশে আমার দোকান ছিল, মাঝে মধ্যে আমার দোকানে আসতেন। আমি মোহাব্বত করে আপনাকে এক কাপ চা খাওয়াতাম, একটা পান খেলাতাম। আমি তো অমুক দোকানদার, আমাকে কি চিনতে পান? হাদিসে নবী স্পষ্ট বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আলেমদেরকে সুপারিশের এজাজত দান করবেন। উলামায়ে কেরাম আল্লাহর অনুমতি পেয়ে যারা তাদেরকে মোহাব্বত করত, তাদেরকে বেছে বেছে চিনে চিনে জান্নাতের জন্য উলামায়ে কেরাম সুপারিশ করবে। সুবহান। হাদিসের বর্ণনা, উলামায়ে কেরাম সাধারণ মানুষের জন্য সুপারিশ করবেন, এটা মোহাব্বতের বিবরণ। তাহলে মৃত্যুর সময়ে ঈমান নসিব হয় আলেমদেরকে মোহাব্বত করলে, আবার কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে আলেমদেরকে মোহাব্বতের কারণে। আবার কবরের মধ্যেও আলেমদেরকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, অথবা আলেমদেরকে কথা মেনে জীবন পরিচালনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ফয়সালা করবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হয়েছেন, পথিমধ্যে কবর থেকে আযাব গজবের আওয়াজ আসতেছে, ধোঁয়া বের হচ্ছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিয়ারত করে চলে গেলেন। ফেরার পথে পয়গম্বর মূসা দেখেন ওই কবরের মধ্যে এখন আর আযাব আর গজব দেখা যায় না, কবর থেকে ধোঁয়া বের হয় না, অগ্নিস্ফুলিঙ্গ বের হয় না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরহে সুদূর করে দিলেন। পয়গম্বরের সিনা খুলে গেল, কাশফ হয়ে গেল। কবরের লোকের সাথে পয়গম্বর কথা বলেন। পয়গম্বর জিজ্ঞেস করেন, বেটা ব্যাপার কি? যাওয়ার পথে দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, আগুন জ্বলতেছে। এখন দেখি তোমার কবরটা শীতল হয়ে গেছে, ঠান্ডা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কবরের লোকটা কথা বলে, কারণ কবরের মধ্যে যারা আছেন পয়গম্বরগণের সাথে কখনো কখনো তাদের মোলাকাত হয়, কথা হয় কাশফের মাধ্যমে। পয়গম্বরকে লোকটা বলেন, পয়গম্বর যাওয়ার পথে আপনি আমার কবরের মধ্যে আযাব দেখেছেন, গজব দেখেছেন, তা সত্য। এই মুহূর্তে আমার কবরে আযাব বন্ধ হওয়ার কারণ হলো আমি ইন্তেকালের সময় আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আজকে আমার সন্তান বড় হয়েছি, আমার সন্তানকে আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করিয়েছি। মাদ্রাসার বারান্দায় এসে আজকে পা রেখেছি, উস্তাদ তাকে সবক দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান আজকে বিসমিল্লাহ পড়েছি। বিসমিল্লাহর বরকতে আরশের মালিক আল্লাহ আযাব আর গজবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আযাব আর গজবের ফেরেশতারা, এই জাহান্নামী গোলাম, কবরস্থ গোলাম, তার নাবালিক মাসুম বাচ্চা মাদ্রাসায় আজকে আমার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমাকে রহমান বলে ডেকেছি, আমাকে রহিম বলে ডেকেছে। ও আযাব আর গজবের ফেরেশতারা, তোমরা যদি আমাকে রহমান ডাকার পড়েও, আমাকে রহিম ডাকার পড়েও তোমরা যদি তার কবরের মধ্যে শাস্তি দাও, আমি কিভাবে রহমান থাকি, আমি কিভাবে রহিম থাকি,
এই মুহূর্তে আমার রহমান আর রহিম নামের বরকতে তোমরা তাকে মাফ করে দাও। এই জন্য আলেমদেরকে মহাব্বত করা দরকার আছে না নেই? মুআজ্জাজ হাজিরিন, বড় বড় বুজুর্গানে দিন বড় হয়েছেন এইভাবেই। হুজুর চলে আসছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ।